আসসালামু আলাইকুম সবাইকে। চলছে ফুলকপির সিজন। বাজারে এখন একদমই অল্প দামে ফুলকপি পাওয়া যাচ্ছে। তাই আজকে আমি আপনাদের সাথে একদমই সহজে ফুলকপি দিয়ে একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তাগুলো খেতে অনেক বেশি পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে। প্রথমে আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন এরকম ছোট করে কাটার জন্য, তাহলে রান্না করার সময় খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাঁচফোড়ন, 1.5 চা চামচ আদা রসুন বাটা আর একটা তেজপাতা। এবার এই সব কিছুকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো এরকম ভাজা ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এখন ফুলকপির সাথে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি আর এরই মাঝে ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা 1 কাপ আলু। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ পাতা কুচি। পেঁয়াজ পাতাটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলেও না দিলেও চলবে। দিয়ে দিচ্ছে 4টা কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার এই সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সবজির পুরটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের নাস্তা বানাতে পারবেন, যেমন ভেজিটেবল রোল বানাতে পারবেন, সিঙ্গারা বানাতে পারবেন। আর এখন যেহেতু বাজারে একদমই কম দামে সবজি পাওয়া যাচ্ছে, তাই অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। কিছুক্ষণ পুরটা রান্না করে নেওয়ার পর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এতে করে এই সবজির পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। আমার সবজির মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। এবার সবজিটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে কিছুটা নিয়ে এভাবে চপের শেপে নাস্তাগুলো বানিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর গোলমরিচের গুঁড়া। এবার ডিমটাকে কাঁটা চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর একটা একটা করে নাস্তা এভাবে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। আপনারা এখানে ডিমের পরিবর্তে চাইলে ময়দার পাতলা ব্যাটার তৈরি করে সেখানেও নাস্তাগুলো ডিপ করতে পারেন। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, 1 মাস পর্যন্ত ভালো থাকে। এবার এগুলোকে ভাজার জন্য প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু একদম ডুবো তেলে নাস্তাগুলো ভাজছি না। দেখতেই পাচ্ছেন এরকম অর্ধেক ডোবা অবস্থায় নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার আজকের এই ফুলকপির নাস্তাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।